তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, পিক্সেল ভার্সে যারা কাজ করছেন, নিয়মিত অ্যাক্টিভ ছিলেন, এখানে যারা লেভেল 5-এর উপর আপগ্রেড করছেন তারা কিন্তু এখান থেকে PixG5 টোকেনটা পাইছেন, ঠিক আছে। এবং এখন এখানে এই টোকেনটা কীভাবে ক্লেম করবেন, কীভাবে স্টেক করবেন, এবং যারা এখানে লেভেল 5 কমপ্লিট করেন নাই তারা কি ইন ফিউচারে এখানে কিছু পাবেন কি না? হ্যাঁ, আপনারা অবশ্যই পাবেন, কেননা এখানে তাদের আর্লি অ্যাডাপ্টার একটা চলতেছে, সেটা রেওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিছে, এবং এখানে কিন্তু এয়ারড্রপ চলতেছে। এবং এখন আমরা যারা ভাবতেছি যে আমরা কিছু পাবো না, এটা একটা বোকামি, ঠিক আছে। সুতরাং আপনাকে অবশ্যই এখানে কাজ করবেন এবং এখান থেকে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন, ঠিক আছে। এবং তারা কিন্তু ক্লিয়ার করে বলছে, আমি সেটা দেখা দেবো, নো টেনশন, ঠিক আছে। এবং তার আগে কিন্তু এখানে তারা বেশ কিছু আপডেট দিছে, এই আপডেটগুলো একটু খেয়াল করে দেখবেন। দেখেন এখানে কারা কারা রেওয়ার্ড পাইছে, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে যে রিসিভড এ কমন অ্যাভাতার এনএফটি, ঠিক আছে। এবং এখানে রিসিভ অ্যান্ড আনকমন অ্যাভাতার এনএফটি কী পরিমাণ রিসিভ করছে, রিসিভ এ রিয়ার অ্যাভাতার এনএফটি, মানে এগুলো বলতেছে কারা কারা এখান থেকে টোকেনগুলো ক্লেম করতে পারছে। অর্থাৎ এক কথা লেভেল 5-এর নিচে যারা, তারা এখান থেকে কোনো প্রকার কোনো টোকেন পায় নাই, ঠিক আছে। এবং লেভেল 5-এর নিচে যারা, তারা পায় না। লেভেল 5-এর উপরে যারা, তারা কিন্তু এখান থেকে প্রত্যেকেই একটা পর্যায় অনুযায়ী এখান থেকে টোকেন আপনারা পাইছেন, ঠিক আছে। এখন মেন কথা হচ্ছে যে এখানে আপনার টোকেনটা কীভাবে ক্লেম করবেন এবং এখান থেকে যে এয়ারড্রপটা পাবেন সেটা কিভাবে শিওর হবেন সেটা আমি আপনাদের দেখা দেবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখান থেকে আপনার যে টোকেনগুলো ক্লেম করবেন, কিভাবে ক্লেম করবেন, তারা কিন্তু এখানে টোটাল গাইড করে দিছে। এবং এখানে টোকেনটা ক্লেম করার পরে আপনাকে কিন্তু স্টেক করতে হবে। এখানে দেখেন, আপনি যখন আপনার পিক্সেল ভার্স টেলিগ্রাম ট্যাবে যাবেন, ওখানে দেখতে পারবেন, এখানে ঢোকার পরেই আপনি যদি এলিজিবল হন এবং লেভেল 5-এর উপরে থাকে, এখানে কিন্তু তারা ক্লিয়ার করে দিচ্ছে যে PixG5 ইজ হিয়ার, মানে এখানে ক্লেম অপশনে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে এখানে নিচের দিকে আসলে এখানে তারা বলতেছে যে আপনার ক্লিক নেক্সট স্টেপ, ক্লেমে ক্লিক করার পর নেক্সট স্টেপে ক্লিক করতে থাকবেন। এবং আপনি ওখানে পিক্সেল ভার্স যে এয়ারড্রপের যে টোকেনটা PixG5 সেটা পাইছেন কিনা ওখানে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। 4 নম্বরে বলতেছে। 5 নম্বরে হচ্ছে ক্লেম PixG5 বাটন, ওখানে একটা PixG5 বাটন পাবেন, ওখানে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন দিস ইজ ইম্পর্টেন্ট স্টেপ, আপনাকে এখানে একটা ভ্যালিড অ্যাড্রেস দিতে হবে। অর্থাৎ যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করছিলেন মেটামাক্স থেকে বা যে ওয়ালেট থেকে কানেক্ট করছিলেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু ওখানে দিতে বলবে, ঠিক আছে। পেস্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেটা টিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন মেক শিওর ইউ হ্যাভ ইন্টার্ড এ ভ্যালিড অ্যাড্রেস, সেটা শিওর হবেন যে ভ্যালিড অ্যাড্রেস আপনি ওখানে দিচ্ছেন কিনা, ইলিজিবল ওয়ালেট হ্যান ত্যান এরকম এগুলো বলতেছে। তারপরে আপনার ওখানে একটা ক্লেম অপশন হবেন, ক্লিক করলে এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তারপরে এখানে বলতেছে যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড ইউর PixG5 টোকেন টু ম্যানেজ ইউর অ্যাসেট, গো টু ড্যাশবোর্ড। অর্থাৎ যখন আপনার পিক্সেল ট্যাব থেকে ক্লেম করা কনফার্ম হবে, তখন আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে আপনার যেটা করতে হবে যে ড্যাশবোর্ডে ওখানে একটা এই যে এরকম যখন ড্যাশবোর্ডে ঢুকবেন, এরকম একটা পাবেন, অপশন পাবেন নিচে দিয়ে আর্লি অ্যাডাপ্টার। জাস্ট আর্লি অ্যাডাপ্টার অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ক্লেম একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করে দেবেন। ক্লেম PixG5 সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু যে টোকেনগুলো আপনি পাইছেন সেগুলো কিন্তু এরকম শো করবে। ক্লেম PixG5 ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে সেমভাবে ভ্যালিড একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে, জাস্ট এরকম ইন্টারভিউ আসবে। এখানে আপনি ভ্যালিড যেই ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করছেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সটা টিক করে দিয়ে ক্লেম PixG5 ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে নিচে কিন্তু কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ, মানে আপনি টোকেনটা পাবেন। এবং এখন ওই ড্যাশবোর্ড ওখানে আপনাকে স্টেকিং করতে বলবে, জাস্ট কী করবেন, গো টু স্টেকিং সেকশন ওখানে পাবেন, ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কী করবেন, আপনার ওখানে এরকম একটা কানেক্ট ওয়ালেট, সেম ওয়ালেটটা কিন্তু আবার কানেক্ট করতে হবে, কানেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই যেরকম মেটামাক্সগুলো কানেক্ট করে নেবেন, মেটামাক্স ওয়ালেট কানেক্ট, মানে যেটা কানেক্ট করেন সেটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার কানেক্টিং ইউর ওয়ালেট ইউ ক্যান ম্যানেজ ইউর স্টেক PixG5 টোকেন, অর্থাৎ আপনার যে টোকেনটা আছে সেটা টোটাল এখানে বসা দেবেন বা এরকম শো করবে। তারপরে আপনার ওখানে স্টেক অপশন পাবেন, মেবি স্টেক অপশনে ক্লিক করে দিলে আপনার টোকেনটা কিন্তু এরকম স্টেক হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তারা বলতেছে যে প্রিভিয়াস PixG5 এয়ারড্রপ নেক্সট প্রিভিয়াস স্টেকিং গাইড, অর্থাৎ এখানে আপনি যেই টোকেনটা করলেন পার ডে কিন্তু একটা প্রফিট আসবে আপনার, ঠিক আছে। এবং এখান থেকে যে টোকেনটা পাবেন ওই টোকেনটা মেবি ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। এবং এখানে আপনাকে স্টেকিং করতে হবে, করলে সবচেয়ে বেটার। আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে ক্লেম করবেন। এখন আমরা যদি সরাসরি আমাদের যে টেলিগ্রাম পিক্সেল ট্যাবের বোর্ড আছে, আমরা সরাসরি সেখানে চলে যাব, যার পরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ওখান থেকে দেখবো, ঠিক আছে।
আচ্ছা, আমি সরাসরি আমার পিকজিফাই টেলিগ্রাম বোর্ডে চলে আসছি। আসার পরে দেখেন ভাই, আমি কিন্তু এখানে কিচ্ছু পাই না, আমার লেভেল 4 ছিল। ঠিক আছে, আর্লি অ্যাডাপ্টার হিসেবে আমি কিচ্ছু পাই নাই। এখন এই অ্যাডপ্টের জন্য কিছু পাবো, ভালো কিছু। তার জন্য কাজ করা, আপনারা প্রত্যেকেই কাজ করবেন যারা পান নাই। ঠিক আছে, এয়ারড্রপ কিন্তু এখান থেকে পাবেন। এবং এখানে দেখেন নিচের দিকে একটা অপশন পাবেন, ক্লেমের অপশন। আমি ডিরেক্টলি কিন্তু বোর্ড ফ্যান দেখাচ্ছি, ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যারা ইলিজিবল তারা এখানে একটা এনএফটি পাবেন। ঠিক আছে, নেক্সট স্টেপ করবেন। তারপরে আবার এরকম যদি একবার নেক্সট স্টেপ চাই, নেক্সট স্টেপ করবেন। করার পরে এখানে আপনার 0 পিকজিফাই, আপনি ইলিজিবল পিকজি টোকেন দেখাবে। এখানে ক্লিক করে আপনার পিকজি টোকেনে ক্লেম করে নেবেন, ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করে। ঠিক আছে, ক্লেম করার পরে জাস্ট এখান থেকে কী করবেন, আপনারা ড্যাশবোর্ডে সরাসরি চলে যাবেন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এখানে আপনারা যারা লেভেল 5 এখনও ক্রস করেন না, কীভাবে ক্রস করবেন, আপনারা ডেইলি এখানে ফাইটিং করবেন। আমি কিন্তু পুরো ভিডিওতে দেখা দিছি। এখানে ক্লিক করে এই যে ফাইটে ফ্রেন্ড, এখানে ক্লিক করে করে ফাইট করে করে এটা আপগ্রেড করে নেবেন। ঠিক আছে, আপগ্রেড করার পরে এখন কি করবেন, আপনারা সরাসরি যে এখান থেকে এগুলো ক্লেম করে নেবেন। এবং প্রত্যেক দিন এখানে রেওয়ার্ড সেকশনে ক্লিক করে স্পিনগুলো কমপ্লিট করে নেবেন। ডেলি কম্বো এবং ডেলি রেওয়ার্ড এগুলো প্রতিদিন ক্লেম করে নিয়ে আপনার রেওয়ার্ড বাড়াবেন এবং লেভেল আপগ্রেড করবেন। করতে করতে যখন এখানে যত মানে 10 পর্যন্ত সর্বোচ্চ লেভেল আপগ্রেড করা যায়, লেভেল আপগ্রেড করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এখন সরাসরি এখান থেকে আমি আমার প্রোফাইলে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে বাদ বাকি বিষয়গুলো আমি দেখা দিচ্ছি। তবে ড্যাশবোর্ড এখানে আসার পরে এগুলো আপনারা কি করবেন, এখানে এডিট করে নেবেন। যেমন আপনি যদি মেল হন, এখানে ক্লিক করে মেল দিবেন, আর ফ্যামিলি দিবেন। আপনার বয়স কত দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনার হবি কি, আপনার আশা কি, আপনার স্বপ্ন কি, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। ক্লিক করলে দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন, এখানে সরাসরি আপনার হচ্ছে বেশ কিছু অপশন পাবেন, প্রোফাইল, রেফারেল, পেডস, টাস্ক, স্ট্যাকিং। ঠিক আছে, জাস্ট এখানে কি করবেন, যারা আর্লি অ্যাডাপ্টারে এলিজিবল হয়েছেন তারা কি করবেন, সরাসরি আপনার এই যে এখানে যে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আর্লি অ্যাডাপ্টার অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি এরকম আসবে। আসার পরে এখানে দেখেন নিচে একটা অপশন পাবেন আপনার ক্লেম পিকজিফাই। ঠিক আছে, এই যে দেখেন, এবং আপনি এখানে আর্লি অ্যাডাপ্টারে এলিজিবল হলে আপনার টোকেনগুলো এখানে শো করবে এবং ক্লেম পিকজিফাই এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসবে। এখানে আপনার ভ্যালিড যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, অর্থাৎ যেটা কানেক্ট করছিলেন সেটা এখানে সাবমিট করে দিবেন। এই বক্সটা টিক করে দিয়ে আপনার ক্লেম পিকজিফাই এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার মেবি এটা ক্লেম হয়ে যাবে। ক্লেম করার পরে আপনাকে এখানে যেটা করতে হবে, স্ট্যাকিং করতে হবে। স্ট্যাকিংটা কীভাবে করবেন, এই যে দেখেন এখানে কিন্তু ক্লেম করার পরই মেবি স্ট্যাকিং অপশনটা পেয়ে যাবেন, অথবা এই যে এখানে কিন্তু স্ট্যাকিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে কিন্তু এই যে এরকম আসবে। ঠিক আছে, জাস্ট এখানে কি করবেন, আপনার টোকেনগুলো যখন স্ট্যাকিং করবেন তখন কিন্তু এই যে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি চান এখানে কি পরিমাণ স্ট্যাকিং করবেন, 25% করতে পারেন, 50%, 75%, ম্যাক্স সর্বোচ্চ করতে পারেন, নো প্রবলেম। জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে আপনি 25-50 যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার স্ট্যাকিং সিস্টেম আসবে, ওখানে ক্লিক করে দিলে আপনার টোকেনটা কিন্তু এখান থেকে স্ট্যাকিং হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এইভাবে আপনার টোকেনটা স্ট্যাকিং করে নেবেন। আশা করি এটা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আরো বেশ কিছু কাজ আছে ভাই, এগুলো অবশ্যই আপনারা করে নেবেন। হ্যাঁ, যেমন এটা মেবি টাইম আছে স্ট্যাকিং করার 7 দিন। ক্লেমিং করবেন আগে, ক্লেমিংটা অবশ্যই করবেন। যদি এখন না করেন পরে কিন্তু আর করতে পারবেন না, 7 দিন পরে মেবি করতে পারবেন। করার পরে স্ট্যাকিংটা করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন উপরে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে আসার পরে এই কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন। এখানে দেখেন এডিট অপশন পাবেন, এই এডিট অপশনে ক্লিক করে এখানে দেখবেন যে আপনার টেলিগ্রামটা কানেক্ট আছে কিনা, এগুলো কানেক্ট করে নেবেন। ঠিক আছে, যদি আমরা পরবর্তী যাতে এয়ারড্রপটা মিস না করি এই কাজগুলো অবশ্যই করবেন। আচ্ছা, এগুলো করার পরে এখানে দেখেন, এগুলো করার পরে নিচে দেখেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিলে এগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে রেফারেল পেডস, এটা কিন্তু আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখা দিছি ভাই। আপনারা এগুলো কি করবেন, প্রত্যেক দিন এই যে ফিট, নিচে যে ফিট অপশন আছে এখানে ক্লিক করে করে এগুলো করে নেবেন, পেডসগুলো ক্লেম করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার টাস্ক অপশনে আছে, টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আপনারা এখান থেকে। তারপর হচ্ছে ইসটা কিন্তু দেখাই দিলাম। ঠিক আছে, তারপর 3 ডটে ক্লিক করি, এখানে মেবি আর কিছু তেমন নাই। আর এখানে কিন্তু আপনার আর্লি অ্যাডাপ্টারটা তাদের শেষ, এবং এখানে কিন্তু আপনারা এয়ারড্রপ পাবেন ভাই খুব অল্প দিনের মধ্যে। সুতরাং আপনারা প্রত্যেক দিন নিয়মিতভাবে আপনার রেওয়ার্ডগুলো ক্লেম করবেন, ডেইলি চেক ইন করে
তারপর কম্বো কার্ড ফিল আপ করে, ঠিক আছে, এগুলো করে নেবেন। আর অবশ্যই লেভেলগুলো আপগ্রেড করার জন্য গেমটা খেলবেন। আশা করি এখান থেকে আমরা প্রত্যেকেই এয়ারড্রপ পাবো। অবশ্যই লেভেল 5 এর উপর আপগ্রেড করবেন, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ রেওয়ার্ড এখান থেকে পাবেন। সো আই হোপ দ্যাট আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।